হ্যাঁ, বিভিন্ন নারী সংগঠনের পক্ষ থেকে ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের সম্মানে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সংসদ সদস্যকে অভিনন্দন জানান নারী নেত্রীরা। সংসদ সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নূরজাহান মুক্তা এলাকার উন্নয়নে কামাল আহমেদ মজুমদারের ভূমিকার কথা তুলে ধরেন। উনি একজন সংসদ সদস্য তাই নয়, তিনি একজন শিক্ষানুরাগী। আমরা দেখেছি এই যে মণিপুর উচ্চ বিদ্যালয়, ঢাকা শহরে বেশ কয়েকটি শাখা রয়েছে মণিপুর স্কুলের অ্যান্ড কলেজের, এবং এই মণিপুর স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ভালো ফলের মধ্যে এগিয়ে আছে। এই ওনার পরিচালনায় উনি এই স্কুলের চেয়ারম্যান হিসাবে আছেন, এবং এটিও আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। নারীর ক্ষমতায়নে এখনো নানা প্রতিবন্ধকতা রয়েছে উল্লেখ করে কামাল আহমেদ মজুমদার আন্দোলন সংগ্রামে রাজপথের সৈনিকদের মূল্যায়নের আহ্বান জানান। নারীর ক্ষমতায়ন হচ্ছে সেই ক্ষমতায়নে যে সকল নারীরা রাজপথে ছিল, আন্দোলন মিছিলে ছিল, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করেছে, নির্যাতিত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদেরকে মূল্যায়ন করা হয়নি। কারণ তারা জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত পৌঁছতে পারেন না। বিধবা, অসহায় ও দুস্থ নারীদের ভাগ্য উন্নয়নে আরো বেশি তহবিলের ব্যবস্থা করার দাবি জানান তিনি। আজকে বৈষম্যমূলক আচরণ করা হয়, এখানে সেই বিধবা ভাতা, তালাকপ্রাপ্ত ভাতা, বয়স্ক ভাতা শহর এলাকায় দেওয়া হয় না। শহর এলাকায় অনেক গরিব অসহায় মানুষ রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনার ভাঙনে যারা গৃহহীন হয়ে ঢাকা শহরে আশ্রয় নিয়েছে, তাদেরকে সাহায্য দেওয়া হয় না। তাদের জন্য গৃহায়নের ব্যবস্থা হয় না, তাদের চিকিৎসার ব্যবস্থা হয় না। তাদের ব্যবস্থা করতে হবে, এবং এই মহিলারা যাতে গ্রাম থেকে শহরে না আসে, গ্রামে গ্রামে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। মহিলা এমপি বানালে হবে না, মহিলা এমপিদেরকে স্ব এলাকায় কাজ করার ক্ষমতা দিতে হবে। কর্মজীবী মহিলাদের জন্য আমরা কোনো হোস্টেল করতে পারি নাই, নির্মাণ করতে পারি নাই। বাসার থেকে অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়েছিল। গার্মেন্টস শ্রমিক, নিম্নয়ের লোকজনকে দেওয়ার জন্য এটি জননেত্রী শেখ হাসিনা করেছিলেন। আমরা কি দেখলাম? পরবর্তী পর্যায়ে সমস্ত অর্থশালী, বিত্তশালী লোকজন সেই সব অ্যাপার্টমেন্ট ক্রয় করে নিয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন দাবি করে সুযোগ সন্ধানী কাউকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান কামাল আহমেদ মজুমদার। আমরা চাই সত্যিকার আওয়ামী লীগের সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, যাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস হয়েছে, সেই ধরনের লোককে মেয়রের মনোনয়ন দেওয়া হয়। কোন ভারতীয় লোকজন অন্য থেকে এসেছে সুবিধাবাদে, এই ধরনের লোক যাতে মনোনয়ন দেওয়া না হয় বা নির্বাচন করে না হয়, মানে প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।